হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোর করে দেখাবো ভুনা খিচুড়ির রেসিপি। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2.5 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল, আর নিয়ে নিয়েছি 1/2 কাপ মুগ ডাল। এখানে মুগ ডালটা শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর অবশ্যই মুগ ডালটা শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এটা হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। আর নিয়ে নিয়েছি 1/2 কাপ মুসুরির ডাল। চাল আর ডালটা একসাথে মিশিয়ে নিয়ে এটা ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। এদিকে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 1/3 কাপ তেল। তেলটা গরম হয়ে গেলে এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর 4টে এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এটা নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড মতো ভেজে নেব। এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখন নেড়ে চেড়ে লো আঁচে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল আর ডাল। এই সব কিছু মিশিয়ে নিয়ে চুলার আঁচটা লোতে রেখে একটু সময় নিয়ে এই সব কিছু ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় 7-8 মিনিট মতো চাল আর ডালটা ভালোভাবে ভেজে নিয়েছি। আর এটা ভাজা হয়ে গেলে দেখবেন চালের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি জল। 1 কাপ চালের জন্য 2 কাপ জল ব্যবহার করতে হবে। সেই হিসাবে আমি এখানে চাল আর ডাল মিলিয়ে নিয়েছি 3.5 কাপ। 3.5 কাপের জন্য আমি এখানে 7 কাপ জল দিয়ে দিচ্ছি। চাল আর ডাল মিলিয়ে যতটুকু হবে তার ডাবল জল এখানে ব্যবহার করতে হবে। জলের পরিমাপটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার খিচুড়িটা ভালো ঝরঝরে হবে না। আর এখানে 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লবণটা একটু চেক করে দেখবেন। জলটা যদি পর্যাপ্ত লবণাক্ত হয় তাহলে বুঝতে হবে খিচুড়িতে লবণটা ঠিকঠাকই হবে। এখন এটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এটা একটু চেপে বসিয়ে দিচ্ছি। এখন এটা একদম লো আঁচে 10 থেকে 12 মিনিট মতো রেখে দেব। ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। তো প্রায় 10-12 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি।
এটা আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া। এটা একদম লো আছে, আরও 3-4 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। আরও কিছুক্ষণ পর খিচুড়িটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। এই সব কিছু একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে এই মজাদার ভুনা খিচুড়ির রেসিপি। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।